বেতন গ্রেড উন্নতিকরণ সহ ৩ দফা দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বর্জন করা হয়েছে। ফলে অচল হয়ে পড়েছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে স্কুলে গেলেও কোনো স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকেরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের পরীক্ষা বর্জন করা হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি ৩ দফা দাবি মেনে না নেওয়া হয়, আর সেটা চিঠি আকারে বা প্রজ্ঞাপন আকারে বেরিয়ে না আসে, ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি থাকবো, পরীক্ষা নিব না। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এইখানে সম্মান নাই এবং অর্থনৈতিকভাবে আমরা নিচে পড়ে আসছি। এই জন্যই অনেক মেধাবীরা এখানে থাকে না। বাংলাদেশের শিক্ষার যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে তাদের জীবন মান এবং সামাজিক মর্যাদা দিতে হবে। ঢাকায় আন্দোলন করাকালীন সময়ে আমি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছি। আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও সরকারের প্রেসটুডের আশ্বাসে বা তাদের কথার বিশ্বাসে আমরা আমাদের কর্মস্থলে ফিরে আসছিলাম এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাস এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান ছিল। কিন্তু এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকার আমাদের দাবিগুলো মেনে নেয় নাই, যে কারণে আমাদের বাধ্য হয়েই এই কর্মসূচিতে আসতে হয়েছে। শিক্ষকদের অভিযোগ, বেতন গ্রেড সহ ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরলেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে কর্তৃপক্ষ, বাস্তবে কোনো অগ্রগতি নেই। আমাদেরকে তারা অবহেলা পতিত রাখছে কেন? আমরা কি এই সমাজে অংশ নই? আমরা কি এই সমাজে শিক্ষার্থী ছোট ছোট বাচ্চাগুলোকে গড়ে আমরা সচিব বানাই না? সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইমারি শিক্ষার্থীরাই বিভিন্ন উপরের লেভেলে উঠতেছে। আমাদের পরিশ্রম ছাড়া কি তারা উঠতে পারতো উপরে? আমরা পরিশ্রম করি বিধায় আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা তারা তাদের মৌলিক অধিকারগুলো বুঝতেছে, জীবনযাপন উন্নত করতেছে। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা ইতিমধ্যেই দাবি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ অবধি আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো প্রতিফলন দেখতে না পেয়ে এ ধরনের এত কষ্টের একটি সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। সহকারী শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ, চাকরির ১০ থেকে ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা চরমে পৌঁছেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের পরীক্ষা নেওয়ার নির্দেশনা ছিল এবং আমরা যথারীতি আপনার পরীক্ষা নেওয়ার জন্য ক্লাসে গেছিলাম। পরে সহকারীদের ছাত্রের মুখে বা তাদের সম্মানের কথা চিন্তা করে পরে আর আমরা ওইভাবে করি নাই, অগ্রসর হই নাই। অন্যদিকে ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম দিয়েছেন অন্য তথ্য। তিনি দাবি করেন, উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এখানে পরীক্ষা হয়েছে এটা কনফার্ম। এখন এরকম দু একটা যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটেও থাকে, এটার মেসেজ এখন পর্যন্ত আমি পাইনি। আমি সকালে ওই টিচারদের সাথে কথা বলছি যে এরকম ক্লাস্টারে কোনো মেসেজ আছে কিনা, পরীক্ষা হচ্ছে না, এরকম কিছু। পরীক্ষা হচ্ছে না, শিক্ষকরা কর্মবিরতিতে ছিল, প্রধান শিক্ষক বাচ্চাদেরকে প্রশ্ন দিচ্ছে, কোন স্কুলে দপ্তরি ছিল, দপ্তরি প্রশ্ন দিচ্ছে, বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। একদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে প্রশাসনের বিপরীত বক্তব্য। এই দ্বন্দ্বের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু শিক্ষা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রশ্নের উত্তর কারো জানা নেই।